আজকের ভিডিওতে আপনাদেরকে জামালপুরের সৌন্দর্য এবং ঈদের বাজার দেখাবো, সাথে দেখাবো লোকাল মার্কেট এবং ব্র্যান্ডেড দোকানগুলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে ইফতার করব, বাট কোনো এক কারণে আমাদের বাইরে ইফতারি করা হয় না। এখন আমরা এখান থেকে ইফতারি কিনে নিয়ে যাচ্ছি বাসায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা, তার হোস্টেলে আজকে আমরা ইফতারি করব। ইফতার শেষে আমি আপনাদের ঘুরে দেখাবো জামালপুর এবং জামালপুরের ঈদের বাজার। দেখতেছেন এটা হচ্ছে আমার ভাতিজার হোস্টেল। এখানে খুবই বাজে অবস্থা হয়ে আছে, কারণ এখানে আরো দুইজন থাকে, বর্তমানে তারা বাড়িতে চলে গিয়েছে। আর এই যে এগুলো হচ্ছে আমাদের আজকের ইফতারির খাবার, এগুলো ভাবি রান্না করে দিয়েছে। আর সাথে আমরা নিয়ে আসলাম বুট মুড়ি, এই যে দেখতেছেন বুট মুড়ি, পেঁয়াজু এবং এই যে দেখতেছেন 7 আপ, খেজুর, আরো সাথে আছে স্যালাইন। এগুলো দিয়েই আজকে আমরা ইফতার শেষ করব। মূলত ভাবির রান্না করে দেওয়া খাবারের জন্যই আমরা বাহিরে ইফতার করতে যেতে পারি না, কারণ আমরা যদি বাইরে ইফতার করতে যেতাম তাহলে ভাবির রান্না করা খাবারগুলো নষ্ট হয়ে যেত। ইফতারি শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাই। আজকে আমরা যাচ্ছি জামালপুরের ঈদের বাজারগুলো দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। এখন আছি আমরা জামালপুর কথাগুলি মার্কেটের সামনে। এখান থেকে জামালপুরের শপিং মলগুলো শুরু হয়। আমরা শপিং মলগুলোতে ঢোকার আগে এখান থেকে ভর্তা খেয়ে নিলাম। পেয়ারা, বরই, আনারস, আম, তেঁতুল সবকিছু মিলিয়ে মিক্সার একটি ভর্তা বানানো হয়, যেইটা খাইতে অনেক সুস্বাদু। মাত্র 30 টাকার বিনিময়ে এখান থেকে আপনারা এই ভর্তা খেতে পারবেন। আমরা প্রথমেই যাব বাংলাদেশের সুনামধন্য একটি ব্র্যান্ড বাটা শোরুমে গিয়ে দেখব কেমন অবস্থা ঈদের বাজারের। বাটাতে প্রবেশ করার সাথে সাথে হিউজ পরিমাণ বয়েজ কালেকশন পেয়ে যাবেন। আর দেখতেছেন এইদিকে ঈদের বাজার কিন্তু মোটামুটি ভালোই চলতেছে। মূলত আমরা ইফতারের কিছুক্ষণ পরেই এসেছি, তাই এখন লোকজন একটু কম, তবুও কিন্তু ভালো মানুষই রয়েছে ঈদের কেনাকাটা করার জন্য। আর বাটার এই শোরুমটি কিছুদিন আগেই আবার নতুন করে সাজিয়েছে ঈদের জন্য। এই যে দেখতেছেন আমার বদমাস ভাগিনা, অবশ্যই। আচ্ছা থাকো। বাটা থেকে বেরিয়ে আমরা ঘড়ির দোকানের দিকে যাচ্ছিলাম। মাঝখানে আমার ভাগিনার সাথে দেখা হয়ে যায়। ঘড়ির দোকানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভাতিজার হাতের ঘড়িটি নষ্ট হয়ে গিয়েছে, তাই ঠিক করাতে হবে। তাই আমরা এখন ঘড়ির দোকানে যাব, দেন আপনাদের জামালপুর শহরটা ঘুরে দেখাবো। এই ভাইয়ের কাছ থেকে এই ঘড়িটি নেওয়া হয়েছিল, তাই আমরা আর কোথাও না গিয়ে এখানে আসছি। এই যে দেখতেছেন বোকলেসটা মূলত নষ্ট হয়ে গিয়েছে, তাই বোকলেসটা চেঞ্জ করা হচ্ছে। আর যারা আপনারা জামালপুর থাকেন চাইলে এই দোকান থেকে যে কোনো ঘড়ি কিনতে পারেন। ঘড়ির সাথে আপনারা এখানে সানগ্লাসও পেয়ে যাবেন। আর এই ভাইটির ব্যবহার অনেক ভালো, অনেক ভদ্র একজন মানুষ। যদি আসেন ফ্রেন্ডলি ব্যবহার পাবেন তার কাছ থেকে। ঘড়ি ঠিক করে আমরা আবার ব্যাক করলাম মার্কেটের দিকে। সামনে ঈদ, তাই জামালপুরের প্রায় অধিকাংশ দোকানই কিন্তু লাইটিং করা হয়েছে। রাতের কিন্তু এর সৌন্দর্যটা আলাদাই, দেখতেছেন। একটা জিনিস খারাপ লাগার মতোই, আমাদের জামালপুরের বড় মসজিদটিতে কিন্তু এখনো সাজানো হয়নি ঈদের জন্য। আমি আশা করব ঈদের আগে এই মসজিদটি অবশ্যই সাজাবে তারা। হাঁটতে হাঁটতে আমরা বকুলতলা চলে এসেছি। জামালপুরে যত ভালো ভালো ব্র্যান্ড আছে সবগুলোই কিন্তু পেয়ে যাবেন আপনি এই বকুলতলাতে। এখন আমি লোকাল মার্কেটগুলোর দিকে যাব। দেখতেছেন লোকাল মার্কেটগুলোতে কিন্তু ঈদের বাজার খুবই ভালোভাবে চলতেছে, প্রচুর ভিড়ে প্রচুর ক্লাউড দেখতেছেন। আর লোকাল মার্কেটগুলোতেও কিন্তু লাইটিং করা হয়েছে, দেখতেছেন। মানুষের যে ঈদের একটি আনন্দ এই মার্কেটগুলোতে আসলে বোঝা যায়। ঈদের সময় কেনাকাটা করুক বা না করুক, ঈদের আনন্দটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আশা করি সবসময়। লোকাল মার্কেটগুলো ছেড়ে এখন আমি চলে আসলাম হাইপার টাচে, জামালপুরের সুনামধন্য একটি শপ। এই শপটির নাম হচ্ছে হাইপার টাচ। এখানে বয়েজ কালেকশন হিউজ পরিমাণ পেয়ে যাবেন। দেখতেছেন টি শার্ট, শার্ট, পাঞ্জাবি সকল কিছুই কিন্তু আছে এখানে। আমার বন্ধু একটি পাঞ্জাবি নিবে, তাই চেক করতেছে, দেখতেছেন। এখান থেকে বেরিয়ে আমি আপনাদের নিয়ে যাব মাসের বাজার শপিং মলে। সেখানে লেডিস বয়েজ সকল কিছুই পাবেন আপনারা। তো চলুন যাওয়া যাক মাসের বাজারে।
আমার বন্ধু সব নামালক, সবার চেহারাতে নোরানি জ্বলতেছে। তো চলে আসছি ফাইনালি। মাসির বাজারে ঢোকার প্রথমে আপনারা লেডিস কালেকশন পেয়ে যাবেন। মেয়েদের লিপস্টিক থেকে শুরু করে সকল কিছু আছে এইখানে। আর যদি ভিতরে প্রবেশ করেন তাহলে আপনারা বয়েজ এন্ড গার্ল, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়স পর্যন্ত সকল কিছু পেয়ে যাবেন এখানে। এবং ঘর সাজানোর জন্য যা কিছু লাগে সবকিছু আছে। এটা মূলত একটি সুপার শপ বললেই চলে। মাসমির বাজারেও কিন্তু ঈদের কেনাকাটা খুব ভালোই চলতেছে, প্রচুর মানুষই আছে। আমরা আসলে এখানে কেনাকাটা করতে আসিনি, ভিডিওর জন্য আসছি। ও দিস ইজ জাঙ্গিয়া, আমার বন্ধুর জন্য পারফেক্ট হইব। ওয়াও, ওপর মতো। আর এখানে আপনি সকল ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন, নন ব্র্যান্ডের কোনো কিছুই পাবেন না এখানে। যা দেখতেছেন সকল কিছু ব্র্যান্ডের। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশন। আর এখানে কিন্তু ঘর সাজানোর অনেক কিছুই পেয়ে যাবেন, ফুল থেকে শুরু করে পুতুল, টেডি সবকিছু পেয়ে যাবেন এখানে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।